ব্রাজিল জাপান ফুটবল ম্যাচে বাঁশি বাজানোকে কেন্দ্র করে খুন হন আদাবরের বিএনপি নেতা আবুল বাশার। ঘটনা ধামাচাপা দিতে ঢাকা ছাড়েন আসামিরা। ময়মনসিংহ থেকে তাদের 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিবির প্রধান জানান, এর পেছনে রাজনৈতিক কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নজরদারি বাড়ানো হচ্ছে বড় স্ক্রিনে খেলা দেখানোর জায়গাগুলোতে। এদিকে জামাত নেতা সাইদির সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের অভিযোগে একজন সহকারী পুলিশ সুপারকে গ্রেপ্তার করেছে ডিবি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে আবেগে টইটুম্বুর বাংলাদেশের দর্শকরা। কখনো কখনো আবেগে বিবেক হারাচ্ছেন অনেকেই। এ যেমন আদাবরে খুনের ঘটনা। ব্রাজিল জাপান ম্যাচের সময় বাঁশি বাজানোকে কেন্দ্র করে দুপক্ষের কথা কাটাকাটি হয়। সালিশে বসেও সমাধান না হয় নবোদয় হাউজিংয়ের 4 রাস্তার মোড়ে ছুরিকাঘাতে হত্যা করা হয় সেখানকার বিএনপি নেতা আবুল বাশার বাদশাকে। আহত হন আরও একজন। আসামিদের ধরতে অভিযানে নামে পুলিশ। ময়মনসিংহ থেকে তাদের 4 জনকে গ্রেফতার করা হয়। খুনের কথা স্বীকার করে তারা। এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ব্রাজিল জাপান ম্যাচ দেখা এবং বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধের ধারাবাহিকতায় বুধবার রাতে নবোদয় কাঁচাবাজার সংলগ্ন ডি ব্লকের 1 নম্বর সড়কে অনুষ্ঠিত একটি সালিশ বৈঠকের শেষ পর্যায়ে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। নবোদয় হাউজিং সোসাইটি ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার চিকিৎসাধীন অবস্থায় আবুল বাশার মারা যান। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ডিবি তেজগাঁও বিভাগ আসামিদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে বৃহস্পতিবার ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন সাহেবনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বড় স্ক্রিনে খেলা দেখানোর আশপাশে নজরদারি বাড়ানো হবে বলে জানান তিনি। বড় বড় স্ক্রিনে দেখা হয়, এটা আমরা করতেছি এবং এটা আমাদের থানা থেকে বলা হয়েছে যে কোথায় কোথায় এরকম স্ক্রিন টানে তাদের সঙ্গে যোগাযোগ করবে। তারাও লোক রাখবে, আমরাও লোক রাখবো, যেরকম ওরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এই পুলিশ কর্মকর্তা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে জামাত নেতা সাইদির সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের অভিযোগে সাবেক এএসপি ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। দেলোয়ার হোসেন সাইদির যে মামলার একজন সাক্ষী কিডন্যাপ হয়েছিল সুখরঞ্জন বালি, সেই কিডন্যাপের সঙ্গে সে সরাসরি জড়িত ছিল। সে তখন ডিবিতে কর্মরত ছিল এবং তাকে যে হাইকোর্টের মাজার থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল গাড়িতে তোলার ক্ষেত্রে সে এবং তার টিম প্রত্যক্ষভাবে জড়িত ছিল। আমরা তাকে গতকাল রাত্রে 10টার দিকে তার নিজ বাসভবন বাড্ডা থেকে নিয়ে এসে আমরা রিকুইজিশন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তাকে হস্তান্তর করেছে। অপরাধ করলে পুলিশও ছাড় পাবে না বলে জানান তিনি। উনি জেল হাজতে আছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।